প্রকৃত ভাবমূর্তি বোঝা যায় যখন তিনি ক্ষমতার বাইরে থাকেন। তখনও বিএনপির নেতাকর্মীদের ভরসা কিন্তু তিনি বিএনপির নেতাকর্মীদের দলের ঐক্যের প্রতীক। তার প্রতি মানুষের শ্রদ্ধা সেটি কিন্তু কমেনি, বরং বেড়েছে। তা এটি আকস্মিক যে তিনি এরকম গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিন্তু সেটা কিন্তু এই হাসপাতালে গিয়েছেন, আবার ফিরে এসেছেন। বিশেষ করে লন্ডনে চিকিৎসার পর ফিরে আসার পর এক ধরনের স্থিতিশীলতাই ছিল তার শরীরে। এবং সর্বশেষ তিনি 21শে নভেম্বর সেনাকুঞ্জে গিয়েছেন। হচ্ছে কি, একজন নেত্রী বা একজন নেতা তখনই তার মাহাত্ম্য, তার গৌরব, তার ভাবমূর্তি, প্রকৃত ভাবমূর্তি বোঝা যায় যখন তিনি ক্ষমতার বাইরে থাকেন এবং দলের বাইরে তার অবস্থানটা কিরকম, কতটা সংহত, কতটা মজবুত তার ভিত্তিতে। খালেদা জিয়া তিনি 10 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু তার 4 দশকের রাজনীতিতে বাকি সময়টা তো তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন, আন্দোলন সংগ্রামে আছেন এখনো। বিএনপির জন্য একটা বড় ধাক্কা তার এই অসুস্থতা। সেটি হচ্ছে যে তিনি যখন সক্রিয় নন রাজনীতিতে, তখনও বিএনপির নেতাকর্মীদের ভরসা কিন্তু তিনি বিএনপির নেতাকর্মীদের দলের ঐক্যের প্রতীক। এবং অসুস্থতার পর দেখা গেল শুধু দল না, দলের বাইরেও সব শ্রেণী পেশার মানুষও তাকে যেভাবে দোয়া করেছেন, যেভাবে তার সুস্থতা কামনা করেছেন, প্রার্থনা করেছেন, তাতে মনে হয় যে তিনি একজন জাতীয় নেত্রীর শিরোপা পেয়েছেন। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির কথা বলা হলো। পদ, একজন রাজনীতিক তার পদের বাইরে যে কতটা বড় হতে পারেন, মহৎ হতে পারেন, সেটার দৃষ্টান্ত আমাদের দেশে খুব বেশি নয়। খালেদা জিয়া অন্যতম। তিনি ক্ষমতার বাইরে তো আজকে 17 বছরের বেশি, কিন্তু তার ভাবমূর্তি, তার প্রতি মানুষের শ্রদ্ধা সেটি কিন্তু কমেনি, বরং বেড়েছে। ক্ষমতায় থাকতে তার 10 বছরের শাসনকাল নিয়ে সমালোচনা করা যায়, বিতর্ক করা যায়, কিন্তু তার ব্যক্তিগত আচরণ, সহিষ্ণুতা, বাক সংযম, মানুষের প্রতি তার ব্যবহার, এটি কিন্তু অনুসরণীয় হয়ে, অনেকের কাছে অনুসরণীয়।